আপনি কি এই বছর নতুন বিজনেস শুরু করতে চান? তাহলে আমি রিকমেন্ড করব আপনি বিজনেসটা লিমিটেড কোম্পানির মাধ্যমে শুরু করার চিন্তা করেন। নাও কোয়েশ্চেন হলো কেন লিমিটেড কোম্পানির মাধ্যমে করবেন? আপনারা জানেন ফ্রম 6th of April 2026 নিউ এমটিডি রুল অনুযায়ী কোন একটা বিজনেসের টার্নওভার অথবা গ্রস ইনকাম ডিউরিং দ্য ইয়ার যদি 50,000 হয় অথবা বেশি হয় তাদেরকে কিন্তু বছরে 4বার এমটিডি ট্যাক্স সাবমিশন করতে হবে HMRCর কাছে এবং অন টপ অফ দ্যাট অ্যাট দ্য ইয়ার এন্ড ফাইনাল সাবমিশন করতে হবে। ওই ব্যুরোক্রেসি এড়ানোর জন্য আপনি এখন থেকেই চিন্তা করতে পারেন আপনি যদি কোনো বিজনেস করতে চান এবছর ইটস রিকমেন্ডেবল ইউ স্টার্ট থ্রু এ লিমিটেড কোম্পানি। নাম্বার 2, লিমিটেড লায়াবিলিটি প্রোটেকশন। বেসিক্যালি আপনি যদি একটা বিজনেস থ্রু দ্য লিমিটেড কোম্পানির মাধ্যমে করেন আপনার লায়াবিলিটি হচ্ছে লিমিটেড। কারণ আপনার যদি বিজনেস যদি কোনো কারণে ফল হয়, কোনো কারণে যদি আপনি লস খান, সেক্ষেত্রে কিন্তু আপনার পার্সোনাল অ্যাসেট ইজ প্রোটেক্টেড। নাম্বার 3 হচ্ছে গ্রেটার ক্রেডিবিলিটি। আপনি যদি একটা লিমিটেড কোম্পানির মাধ্যমে করেন একটা বিজনেস, আপনার কাস্টমার, আপনার সাপ্লায়ার আপনাকে আপনার বিজনেসটাকে মোর ট্রাস্ট করবে। নাম্বার 4, ট্যাক্স এফিসিয়েন্সি। আপনি যদি লিমিটেড কোম্পানির মাধ্যমে বিজনেসটা করেন আপনার প্রফিট হলে প্রফিটের উপর ট্যাক্স দিবেন কিন্তু 19%। আর যদি আপনি সেলফ এমপ্লয়েডের মাধ্যমে করেন আপনাকে তো প্রফিটের উপর 20% দিতে হবে। অন টপ অফ দ্যাট আপনাকে আরও ক্লাস 4 এনআইসি দিতে হবে, সামটাইম ক্লাস 2 এনআইসি দিতে হবে। সো ট্যাক্স রেট ইজ হায়ার ইফ ইউ রান দ্য বিজনেস থ্রু দ্য সেলফ এমপ্লয়েড। নাম্বার 5, ইজিয়ার টু রেইজ ক্যাপিটাল। আপনি যদি সোল ট্রেডারের মাধ্যমে চালান, আপনার যদি কোনো বিজনেসের ফাইন্যান্স দরকার হয়, সেক্ষেত্রে ল্যান্ডাররা কিন্তু সোল ট্রেডারকে বেশি লোন দিতে চায় না। তো লিমিটেড কোম্পানি হলে তারা হয়তো মোর রিলাই করতে পারে এবং মোর ল্যান্ডার অফার ফাইন্যান্স টু দ্য লিমিটেড কোম্পানি। দিস ইজ দ্য ফিউ টিপস ওয়াই ইউ শুড think about to start the business through a limited company rather than sole trader. Thank you.